এই মুহূর্তে দাঁড়িয়ে আছি আমরা কামারকুণ্ডু স্টেশনে। আমাদের কাঞ্চনকন্যা এক্সপ্রেস 1 নম্বর প্ল্যাটফর্মে দেওয়ার কথা, এখনও অবধি বোঝা যাচ্ছে না যে কোন প্ল্যাটফর্মে দেবে। তো আমরা ওয়েট করছি অ্যানাউন্সের। গুড মর্নিং বন্ধুরা, আমরা এখন আছি কাঞ্চনকন্যা এক্সপ্রেসে। আমরা কিছুক্ষণের মধ্যেই শিলিগুড়ি স্টেশন পৌঁছে যাব। আমরা শিলিগুড়ি থেকে নেমে কিভাবে যাব এখনও কিছু ডিসাইড করিনি। ওখান থেকে হয় আমরা শেয়ার কার নেব, না হলে আমরা কোনো বাস ধরে চলে যাব। আপাতত এই প্ল্যান করছি, দেখা যাক কি কপালে আছে। আপাতত আমরা এই মুহূর্তে কাঞ্চনজঙ্ঘার ভিউ উপভোগ করছি ট্রেন থেকে। আমরা অনলাইনে সিকিম ন্যাশনালাইজড ট্রান্সপোর্টের বাস বুক করে নিয়েছিলাম। এই আমাদের বাস, এখনো আপাতত এক জায়গায় হোল্ড করেছি আমরা। এটা হলো এমজি মার্গ, খুব সুন্দর একটা সিটি। এটা গ্যাংটকের লালবাজার। ভালো উইন্টার কালেকশন পাওয়া যাচ্ছে। এটা হলো স্প্যারো চেরি রিসর্ট, এমজি মার্গের একদম কাছেই। খুব সুন্দর ভিউ এখান থেকে। এখানে একটা চেরি ব্লসমের একটা গাছ আছে, খুব সুন্দর লাগছে, একদম ফাটাফাটি লোকেশন। এই হচ্ছে রিসেপশন। আমাদের রুমটা আছে এইদিকে নিচে। খুব সুন্দর ভিউ এখান থেকে, পিছনে মারাত্মক ফল লাগছে, যেন মনে হচ্ছে পুরো মানে তারা। এই হচ্ছে আমাদের হোটেলের রুম, আর এই পর্দা খুললে ওই দেখা যাচ্ছে। ওয়াও, বিউটিফুল। শেয়ার কারে লাচুংয়ের উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম। চলুন জার্নিটা উপভোগ করা যাক।
রাস্তার অবস্থাটা একবার দেখুন। দীর্ঘ 6 ঘন্টা জার্নির পর অবশেষে আমরা পৌঁছালাম লাচুংয়ে। লাচুংয়ে এখন সন্ধ্যা। ড্রাইভার বাবু আমাদের লাগেজ আনলোড করছে। আমি এই মুহূর্তে আছি লাচুংয়ে। পিছনে দেখতে পাচ্ছেন পাহাড়ে বরফ পড়েছে, প্রচুর ঠান্ডা। এখানে হাত ফাত জমে যাচ্ছে পুরো, একদম বলতে গেলে বাড়ির কাছে সুইজারল্যান্ড, মিনি সুইজারল্যান্ড। আমার চারিদিকে পুরো পাহাড়। আমরা আজকে যাব জিরো পয়েন্টে, ওখানে তো পুরো বরফ। এখান দিয়ে নিচে দিয়ে একটা নদী বয়ে যাচ্ছে, নদীর আওয়াজটা শুনতে পাচ্ছেন হয়তো, কিন্তু দেখা যাচ্ছে না এই মুহূর্তে। দেখাবার চেষ্টা করব। এই যে এখান দিয়ে যাচ্ছে, মুখের ভেতর দিয়ে একদম ধোঁয়া বেরোচ্ছে। এত সুন্দর লাগছে, বাম্পার লাগছে। পিছনে দেখতে পাচ্ছেন ওই যে পাহাড়ের চূড়ায় বরফ পড়েছে। मस्त व्यू, माशाल्लाह। এখানে এখন -3 ডিগ্রি টেম্পারেচার। হাত ফাত জমে যাচ্ছে পুরো। এটা লাচুংয়ের একটা মোনাস্ট্রি। সম্ভবত এখানে বুদ্ধিস্ট ধর্মাবলম্বী মানুষরা বসবাস করেন। আমরা এই মুহূর্তে আছি হোটেল পোটালাইন, এই হোটেলে। এটা হচ্ছে আমাদের রুম। রুমের অবস্থা খুবই খারাপ এখন। আমরা আপাতত বেরিয়ে পড়লাম নর্থ সিকিম এক্সপ্লোর করার উদ্দেশ্যে। সকালে আমাদের গাড়িটা স্টার্ট নিচ্ছিল না, যার জন্য আমাদের অনেকটাই লেট হয়ে গেছে। আমরা এখন যাচ্ছি ইয়ামথাং ভ্যালি হয়ে জিরো পয়েন্টের দিকে। আগে জিরো পয়েন্ট দেখব, তারপর আমরা ব্যাকে ইয়ামথাং ভ্যালি ঘুরে নেব। আমরা আপাতত এখন ইয়ামথাং ভ্যালিতে নামছি না, কারণ পাহাড়ের ওয়েদারের কোনো ভরসা নেই। আমরা এখন যাচ্ছি জিরো পয়েন্টে। জিরো পয়েন্ট থেকে এসে আবার ইয়ামথাং ভ্যালি ঘুরব। ততক্ষণ আপনারা পাহাড়ের দৃশ্য উপভোগ করুন।
এখন আমরা আছি জিরো পয়েন্টে। এই হচ্ছে জিরো পয়েন্ট, চারিদিক পুরো বরফে ঢাকা। এটা দেখে লাগছে একটা নদী, কিন্তু এটা নদী না, এটা হলো মেঘ। জীবন সার্থক। ভ্যালিতে অনেক মেঘ, ঠান্ডাও প্রচণ্ড লাগছে। আপাতত আমাদের এখানেই 3 দিনের ট্যুর কমপ্লিট হয়ে গেল। আমরা এখন ফিরে যাচ্ছি লাচুংয়ে। ওখান থেকে তারপরের দিন আবার আমাদেরকে গ্যাংটকে আসতে হবে, তারপর আবার গ্যাংটক থেকে শিলিগুড়ি থেকে ট্রেন ধরে তারপর আমরা বাড়ি ফিরব। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হচ্ছে আপনাদের সাথে নেক্সট ভিডিওতে।